জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দেখো রেডি হয়ে একদম চলে যাচ্ছি বাহিরে। তো এখন তো শীতকাল, আর এই সন্ধেবেলা মেয়ে দুজনেই কম্বলের নিচে চুপটি করে শুয়েছিলাম। আর আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল একটু বাহিরে আসো। বলা মাত্রই দুজনে লাফ মেরে খাট থেকে উঠে রেডি হয়ে পড়লাম। তো এই যে রেডি হয়ে বাহিরে বের হয়ে গেছি। বাসা থেকে বের হলে এখন আর আমার হাত ধরে আর হাঁটে না। বাসার সামনের গলিটাও ও একদম চিনে গেছে। কি আর বলবো, 5 মিনিটের রাস্তা, তাও আবার রিক্সাতে ভাব দেখাইতে দেখাইতে যাচ্ছি। আসল কথা কি জানেন, আমার মেয়ে রাস্তা চিনলেও আমি রাস্তা চিনি না। তো আল্লাহর নাম নিয়ে রিক্সাওয়ালা মামাকে নামটা বলে উঠে পড়েছি যে এইখানে ইচ্ছা নিয়ে যাক। তো রিক্সাওয়ালা মামা আল্লাহর নাম নিয়ে যেহেতু উঠেছি, নামাই দিয়েছে ঠিক জায়গাতেই। তো ওই যে আমার হাজব্যান্ড বললো একটু সামনে আসো, আসতেই দেখি এই ফুচকার দোকানে ঢুকাই দিল। তো আগে থেকেই ফুচকা অর্ডার দিয়ে রাখছে। তো এত লোভনীয় জিনিস সামনে রেখে কি আর অপেক্ষা করা যায়? টকে ডুবিয়ে একটা ফুচকা মুখে নিয়েই নিলাম। আর আমার মেয়ের জন্য চটপটি অর্ডার দিয়ে রাখছিল। দেখো আমাদেরকে ফুচকার দোকানে বসিয়ে রেখে কোথায় যেন সে আবার চলে যাচ্ছে। যেখানেই যাক, বসে বসে এবার আর কি করার, ফুচকা খাচ্ছি। তো ওই সাইডে আমার মেয়ের জন্য চটপটি রাখা আছে। আর আমার মেয়ে হচ্ছে আমার থেকেও বেশি ফুচকা পাগল। তো ফুচকা এমন কেউ নাই যে পছন্দ করে না। তো আমি সবসময় মিষ্টি টকটা দিয়ে খেতে পছন্দ করি। আর আমার মেয়ে সবসময় তেঁতুল টক, যেটা একদমই টক, ওটা খেতে ভালো লাগে। ওর জন্য আজকে চটপটি অর্ডার দিছে। ওর ফেস দেখে বোঝা যাইতেছে যে ওর পছন্দ হয় নাই। তো কোনো রকম করে ওকে খাওয়াইতেছি। আর ও যেহেতু ছোট্ট মানুষ, তাই মামাটা একদমই ঝাল দেয় নাই। আর আমার থেকেও বেশি ঝাল আমার মেয়ে পছন্দ করে। তরকারির সাথে ঝাল একদমই খেতে পারে না, কিন্তু ফুচকা আর হচ্ছে যে আচার, এই দুইটা ঝাল যত বেশি দিবেন তত ওর কাছে মজা লাগে। তো ওই সাইডে তো ও নিজে নিজে খাচ্ছে, আর এই সাইডে আমি ফুচকা খাচ্ছি। দেখো যতই ও কষ্ট করে খাক না কেন, শেষ পর্যন্ত নজর কিন্তু আমার ফুচকার দিকেই। তো ও ওটা কিছুতেই খেতে পারছে না। তো আমার এখান থেকে বললো মা আমাকে একটা ফুচকা দাও। তো পরে ওর মুখে একটা ফুচকা দিয়ে দিলাম। এখন মজা করে খাচ্ছে। তো প্লেট নিয়ে দেখো বসে আছে। তো অনেকভাবেই চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য, খাবেই না। শেষ পর্যন্ত আমার প্লেটটা চেঞ্জ করে দিতেই হয়েছে। এখন দেখো মুচকি একটা হাসি, চেঞ্জ করার সাথে সাথেই কি একটা হাসি দিল। আমার মেয়ে জানতাম আমি চটপটিটা খেতে পারবে না, চেঞ্জ করার সাথে সাথেই একদম খুশি হয়ে গেছে। তো চটপটিটাতে যেহেতু ঝালই ছিল না, তাই মামাকে বলে একটু ঝাল বাড়িয়ে নিলাম। মামার কাছে ঝাল চাইছি বলে মনে হয় মামা রেগেই গেছে, এত পরিমাণে ঝাল দিছে যেন কোনোদিন ওনার কাছে ফুচকা খেতে এসে আর ঝাল না চাই বাবা। আমার তো মুখে দেওয়ার সাথে সাথে ঘাম একদম পুরো শরীর দিয়ে পড়তেছে, আর কান মুখ চোখ দিয়ে একদম ধোঁয়া বের হচ্ছে। মামা নিজের ফুচকার জন্য ডিম ছিলতেছিল, আর এই শসা ডিমখোর, ডিম দেখে এখন আবার ওর ডিম খাইতে হবে। তো ওনাকে বললাম একটা ডিম ছিলে দেন। আর এত পরিমাণে ঝাল খাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ফুচকা খাওয়া শেষ করে এখানেই বসে আছি। জামাই গেছে তো গেছে, এখনো আসার নামগন্ধই নাই। তো কথা হচ্ছে আমরা এই দোকানের হচ্ছে রেগুলার কাস্টমার। তো আমরা 2-1 দিন পর পরই এখানে এসে খেয়ে যাই, অথবা আমার হাজব্যান্ড পার্সেল নিয়ে যায়। ওনার দোকানে তত একটা ভিড় হয় না, সবাই পার্সেল নিয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর দেখো আমার সোসাটা 1 মিনিটে আমাকে পল্টি দিয়ে ওর বাবার কাছে চলে গেছে।